আমাদের দেশে আউটডোর অ্যাক্টিভিটি খুব বেশি না থাকার কারণে অ্যাকশন ক্যামেরা বেশিরভাগ মানুষই ট্রাভেল ব্লগিং কিংবা মোটো ব্লগিং করার জন্য কিনে থাকেন। এই ভিডিওতে আপনাদের সাথে কিছু স্যাম্পল শেয়ার করব, যাতে করে মোটো ব্লগিং যারা করেন DJI Osmo Action 4 ক্যামেরা নিয়ে বেটার একটা আইডিয়া নিতে পারেন। ভিডিওটা ইউটিউবে 60 fps আপলোড করা হবে। অপটিমাল রেজাল্ট দেখার জন্য রিকমেন্ডেশন থাকবে 60 fps এই ভিডিওটি দেখার জন্য। সাথে GoPro Hero 10 ক্যামেরা থাকবে, এটার সাথে কম্পেয়ার করেও দেখব আমরা কোনটা থেকে বেটার ভিডিও কোয়ালিটি এবং ওয়াইড ভিউ পাচ্ছি। ইন্টেনশনালি আমি সানসেটের সময় বের হয়েছি, কারণ আমার কাছে দুইটা ক্যামেরার কোনোটারই ND ফিল্টার নেই। সো সময়টাকে কাজে লাগিয়ে যদি একটু বেটার কোয়ালিটির রেজাল্ট পাওয়া যায়, ND ফিল্টার ব্যবহার করলে একটি স্মুথ ভিডিও পাওয়া যায়। না হলে ক্যামেরা শাটার স্পিড ইনক্রিজ করে দেয়, এতে করে একটা ওভার শার্প লুক চলে আসে, যা অনেকেরই ভালো লাগে না। GoPro Hero 10 এডিশনাল বেনিফিট পাবেন, এটাতে 5.3K 60 fps এ সুপার ভিউ মোডে রেকর্ড করতে পারবেন। এখন আমি সেটাই করছি। রেজুলেশন 4K এর তুলনায় একটু বেশি হওয়ার কারণে ডিটেলস কিছুটা বেশি থাকার কথা, তবে ওভারহিট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে 4.3K তে দীর্ঘক্ষণ রেকর্ড করলে। আর এটা প্র্যাকটিক্যালও না, মেমোরি কার্ডে অনেক জায়গা খরচ হবে। পরিবর্তন করে এবার 4K 60 fps সুপার ভিউ মোডে আমি রেকর্ড করছি। আমার কাছে মনে হয় না ইউটিউবের কম্প্রেশনের পরে 5.3K ও 4K থেকে ভিজিবল ডিফারেন্স দেখতে পাবেন। আমি এই ভিডিওতে সব কিছু সিম্পল রাখার চেষ্টা করেছি। শাটার স্পিড অটো, EV0, ISO ম্যাক্সিমাম 400। Hero 10 4K 120 fps এ রেকর্ড করতে পারবেন, তবে সেক্ষেত্রে সুপার ভিউয়ের জায়গায় ওয়াইড ভিউ ব্যবহার করতে হবে। অনেকটা ক্রপ হয়ে যাবে। এটাকে 50% যদি স্লো করে দেই, দেখতে হবে অনেকটা এরকম। ফর দ্য সিনেমেটিক গাইজ আউট দেয়ার, এবার 4K 24 fps এ রেকর্ড করছি। শাটার স্পিড 1/48, ISO ম্যাক্সিমাম 400। ND ফিল্টার থাকলে সূর্যদীপ্ত দিনেও আপনি এরকম ম্যানুয়াল সেটিং করে ভিডিও করতে পারবেন। এভাবে রেকর্ড করলে একটা সুবিধা হলো রিয়েলিটির একটা ভাইব পাওয়া যায়। স্পিডটা প্রপারলি বোঝা যায় যখন আপনি মোটর বাইক রাইডিং করছেন। এবার সিমিলার টেস্টগুলো DJI Osmo Action 4 দিয়ে আমরা করব। Action 4 এর বেনিফিট হলো সেন্সর সাইজ বড়, 1/1.3 ইঞ্চির একটা সেন্সর পাবেন। GoPro Hero 10 থেকে লো লাইটে বেটার পারফরমেন্স পাবেন এবং একটু ওয়াইডার ভিউ পাবেন। এখন আমি 4K 60 fps এ আলট্রা ওয়াইড মোডে রেকর্ড করছি। মোটো ব্লগিংয়ের জন্য অডিওটা খুবই ইম্পর্টেন্ট। এখন যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করে অডিওটা রেকর্ড করছি DJI Osmo Action 4 এ। অডিওর গেইন ক্যামেরার ভেতরে -8 সেট করে রাখা হয়েছে। মাইক্রোফোনটা আমার হেলমেটের ভেতরে মাউন্ট করা রয়েছে। গেইনটা অবশ্যই প্রপারলি সেট করতে হবে, না হলে অডিওটা ক্লিপ করবে, ডিস্টর্ট শোনা যাবে, অডিওটা শুনতে একদমই ভালো লাগবে না। এবার যদি একটু সাইড বাই সাইড দেখাই, প্রথমে দেখতে পাচ্ছেন GoPro Hero 10 4K 60 fps এ রেকর্ড করা একটা ভিডিও, যেটা সুপার ভিউ মোডে রেকর্ড করা। এবার দেখতে পাচ্ছেন DJI Action 4 এ 4K 60 fps এ আলট্রা ওয়াইড মোডে ভিডিওটা রেকর্ড করা। এটা হলো GoProর ভিডিও, এটা হলো DJI Action এর ভিডিও। DJI Action 4 এ চাইলে আপনি D-Log M কালার প্রোফাইলে রেকর্ড করতে পারবেন। D-Log M এ এরকম ফ্ল্যাট একটা কালার পাবেন এবং এটাকে যদি কালার গ্রেড করি, দেখতে অনেকটা এরকম হবে। এই ফ্ল্যাট প্রোফাইলে রেকর্ড করার সুবিধা হলো একটু বেটার ডায়নামিক রেঞ্জ পাবেন, এবং কালার গ্রেডিং যদি আপনি করে থাকেন আপনার ভিডিওগুলো, সেক্ষেত্রে একটু সুবিধা পাবেন কালার গ্রেডিংয়ের সময়। Action 4 এ 4K 120 fps এ রেকর্ড করলে কোনো ধরনের ক্রপ হবে না, আলট্রা ওয়াইড মোডে রেকর্ড করতে পারবেন। 120 fps এর এই ভিডিও যদি আমরা 50% স্লো করি, সেক্ষেত্রে দেখতে অনেকটা এরকম হবে। ডিটেলসের পরিমাণ কীরকম পাচ্ছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অনেকের কাছে আলট্রা ওয়াইড একটু বেশি ডিস্টর্টেড মনে হতে পারে। আপনি 4K 60 fps ওয়াইড ভিউ মোডে রেকর্ড করলে কিছুটা ক্রপ হবে এবং দেখতে অনেকটা এরকম হবে। সর্বশেষে 4K 24 fps এ একটা স্যাম্পল দেখবো আমরা। এখানে শাটার স্পিড 1/48, ISO ম্যাক্সিমাম 400 রাখা হয়েছে। শেষ করার আগে ক্যামেরা দুটোর ইন্টারনাল অডিও টেস্ট করে দেখা যায়। GoPro ব্যবহার করে সুপার ভিউ মোডে রেকর্ড করছি। অডিও কোয়ালিটি কীরকম সেটা দেখে নেওয়া যায়। রাস্তায় আশপাশে গাড়ি চলে যাচ্ছে, সেটার অডিও রয়েছে, সাথে আমার ভয়েসটা কোনটা কীরকম পিক আপ করছে সেটার আইডিয়া কিন্তু আপনারা পেয়ে গেলেন। রেকর্ড করছি Osmo Action 4 দিয়ে। আমি রেকর্ড করছি আলট্রা ওয়াইড যে ভিউ রয়েছে সেই মোডে 4K 60 fps এ। যদি DJI Osmo Action 4 এর ইন্টারনাল অডিও আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এরকম একটা অডিও কোয়ালিটি পাবো। রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি চলে যাচ্ছে, সেটার সাউন্ড আছে, আমার ভয়েস আছে, কীরকম অডিও পাওয়া যায় বুঝতেই পারবেন। দুইটা ক্যামেরা একদম ওয়াইড মোডে একটার উপর একটা বসিয়ে আমি রেকর্ড করছি।
কোনটা থেকে কীরকম আলট্রা ভিউ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে DJI Osmo Action 4 সেটা থেকে একটু বেশি ওয়াইড আমরা ভিউ পাচ্ছি। সিমিলার কন্ডিশনে সিমিলার সেটিংসে আমি ভিডিও রেকর্ড করছি। কমেন্টে লিখে জানাবেন কোন ক্যামেরার ভিডিও এবং অডিও আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আই লাভ ইউ অল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।